হাই গাইস, আইবি রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো চিকেন পকোড়া। তো চলো শুরু করা যাক। চিকেন পকোড়া কিভাবে করবে চলো শুরু করা যাক। তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে পিস করে নিয়েছি। কীরকম পিস করেছি দেখতেই পাচ্ছ। তো এবারে আমি ওতে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তারপরে লবণ, হলুদ, তারপর গুঁড়ো লঙ্কা, মিট মশলা, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, তারপরে দই, পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। তারপরে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো, ময়দা দিয়ে দেবো, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো আর মেশাতে থাকবো, মাখতে থাকবো। তো আরেকটু দিতে হবে ময়দাটা, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। ভালো করে মাখছি, কিন্তু এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। চলো ততক্ষণে বলো তোমরা সবাই কেমন আছো। আমি কিন্তু খুবই ভালো আছি, আশা করি তোমরা খুবই ভালো থাকবে। তো আমার ব্যাটারটা মেশানো কমপ্লিট। তো চলো এবারে ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি এগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভাজছি, কিন্তু এবারে দিয়ে দিচ্ছি একটা একটা করে, তারপরে ভেজে নেব। দেখো চুলার আগুনটা এতটাই পরিমাণে জ্বলছে যে আমার মোবাইলের কাজটাতে লেগে ঝাপসা হয়ে যাচ্ছে বাষ্পতে। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। তো আমি এবারে তুলে নিচ্ছি এগুলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে চিকেন পকোড়াটা কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো এবারে আমি একটু সস দিয়ে দেবো। সস দিয়ে খেতে যা লাগবে না, জিভে লেগেই থাকবে আর জল আসবেই আসবে দেখে। এবারে আমি সসটা দিয়ে দেবো। আমি সসটা দিতে থাকি, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। তো একটা খেয়ে দেখাচ্ছি, অসাধারণ হয়েছে। সস দিয়ে খেতে যা লাগছিল না, তোমরা যদি খেতে চাও চলে আসতে পারো। আর যদি তা না পারো তাহলে বাড়িতে বানিয়ে একদিন এইভাবে খেয়ে দেখো, অসাধারণ হয়েছে, একদম মেনু কার্ডের মতো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ।